নমস্কার বন্ধুরা, আমি টুসি চলে এসেছি আমার চ্যানেল টুসিস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার গত ব্লগে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি আমার সবজির গাছগুলো দেখাবো। আর যথারীতি দেখো, বেগুন গাছ আর টমেটো গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো আর বেগুন এসেছে, সেগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই টমেটোগুলো এতটাই ছোট যে তোমাদের চোখে আসবে না, সেই জন্য আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তবে এগুলোয় হাত দেওয়া উচিত না, জানি না এগুলো আর বড় হবে কিনা। এই প্রথম আমি নিজের হাতে সবজির গাছ লাগিয়েছি, আর সেই গাছেতে নতুন সবজিও এসেছে। এই যে ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো, এইগুলো না আমাদের জীবনে খুব মূল্যবান। আমি তরকারিতে ঝাল খেতে ভালোবাসি, আর তরকারিতে কাঁচা লঙ্কা না দিলে আমার ঠিক হয় না। অনেক সময় এমন হয় যে বাড়িতে কাঁচা লঙ্কা একদমই বাড়ন্ত থাকে, খুব অসুবিধা হয় তখন। সেজন্য আমার অনেক দিনকার শখ ছিল একটা কাঁচা লঙ্কার গাছ বেশ নিজের থাকবে। জীবনের এই ছোট্ট ছোট্ট চাওয়াগুলো পূরণ হলে যেমন অনেকটা খুশি হয়ে যাই, ঠিক তেমনই খুব অল্প আঘাতে অনেকটা ভেঙেও পড়ি। যে মানুষগুলো আঘাত সহ্য করতে পারে না, অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায়, সব থেকে বেশি আঘাত বোধহয় জীবনে তারাই পায়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ম্যাজিক করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। হয়তো অতটা ভালো হয়নি, তবু চেষ্টা করলাম, একটা ছোট্ট প্রচেষ্টা। ভিডিওর এই পর্যায়ে এসে প্রত্যেক দিনকার মতো সেই পুরানো কথাটাই আবার মনে করিয়ে দিই। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ লাইক করোনি এখনও, প্লিজ তোমরা একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক আমার জন্য অনেকটা মূল্যবান, বিশ্বাস করো। তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আমি, প্লিজ একটা করে লাইক করো, কারণ তোমরা লাইক না করলে আমরা যারা নতুন ইউটিউবার আমরা কখনোই সামনের দিকে এগাতে পারবো না। তো প্লিজ আমাদের একটু সাহায্য করো। তোমাদের হাতটা ধরেই আমি সামনের দিকে এগাতে চাই। আশা করছি আমার এই রিকোয়েস্টটা তোমরা রাখবে, নিরাশ করবে না আমাকে। সকালের বাসি বিছানা গুছিয়ে আমি এখন চা বসিয়ে দিয়েছি। আজকে একটু ভাবছি দুধ দিয়ে চা করব, আর আছে বাসি রুটি। বাসি রুটি তেল দিয়ে ভেজে খেতে কার কার ভালো লাগে তারা একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আজকে বাসি রুটিগুলো ভাবছি তেল দিয়ে ভাজবো, ভেজে এই চাটা দিয়ে খাবো। আমার এইরকমভাবে রুটি ভেজে খেতে খুব ভালো লাগে। যদিও আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, তাও ভালো লাগে মাঝে মধ্যে, যখন ইচ্ছা হয় তখন খাই এইভাবে করে। এমনিতেই আজকাল মানুষের জীবন এতটাই অনিশ্চিত, কে যে কতক্ষণ পৃথিবীতে আছি সেটা স্থির করে বলা যায় না। তাই যখন যেটা ইচ্ছা হয় এইভাবেই নিজের ইচ্ছাগুলো পূরণ করে নিই। কি জানি কালকের দিনটা আমার জীবনে আসবে কিনা। কষ্ট আমাদের সব মানুষের জীবনেই কম বেশি থাকে, আর এই কষ্টের কথাটা বলতে না পারা মানুষগুলোর কষ্টটা বোধহয় একটু বেশিই হয়। কারণ মানুষের মনে তো কষ্ট থাকবেই, সেটা যে কোনো বিষয় নিয়ে হোক না কেন। তবে যারা তাদের কষ্টগুলো শেয়ার করার মতন একটা উপযুক্ত মানুষ পায়, তারা নিজের কষ্টের কথাগুলো সেই মানুষটার কাছে বলে অনেকটা হালকা হতে পারে, তাদের চাপটা অনেকটা কমে যায়। তবে সব মানুষই যে নিজের এই সমস্ত কষ্টের কথাগুলো সবাইকে মন খুলে বলতে পারে বা কারোর সাথে শেয়ার করতে পারে, সেরকমটাও না। আমার মতো এরকম অনেক মানুষই আছে যারা নিজের কষ্টের কথাগুলো মন খুলে শেয়ার করতে পারে না, নিজের কষ্টগুলো নিজের মধ্যেই জমিয়ে রাখে। যতই ভাবি নিজের কষ্টের কথাগুলো বুঝিয়ে বলবো, আমাকে বলতেই হবে, না হলে উল্টো দিকের মানুষটা বুঝবে না আমার অনুভূতিটা। কিন্তু যখন বলার চেষ্টা করি বা বলবো বলে ভাবি,
তখন কি জানি কেন মুখ থেকে কোনো কথাই আসে না। মনে হয় যেন ভিতর থেকে কেউ আমার গলাটা চেপে ধরে আছে। আমি হাজার চেষ্টা করেও সেই চাপটা উপেক্ষা করে আমার কথাগুলো বলতে পারছি না। আসলে আমাকে ভুল বুঝে যখন কেউ কোনো প্রশ্ন করে, তখন তার সেই প্রশ্নের উত্তর আমার কাছে থাকলেও আমি উত্তরটা দিতে পারি না। জানি না কেন শুধু চোখ দিয়ে জল চলে আসে আর বুকের ভিতরে ভীষণ মোচড় দিয়ে ব্যথা হয়। কথাগুলো মুখ দিয়ে আর বার করতে পারি না। আজকে তোমাদের সাথে আমার না বলা অনেকগুলো কথা শেয়ার করে খুব ভালো লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে। আর যদি কোনো বন্ধু লাইক না করে থাকো, তোমাদেরকে আরও একবার বলছি প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু যারা এসেছো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তো চলো দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।